সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিও টপিক একটু ইন্টারেস্টিং। অনেকেই এই সমস্যার মুখোমুখি হয়, সেটি হচ্ছে মেমোরি কার্ড নিয়ে। কোনো সময় দেখায় মেমোরি সাপোর্ট করে না, কোনো সময় দেখায় মেমোরি জায়গা কম, অথবা কোনো সময় দেখায় যে ফাইল ডিলিট হয়ে গেছে। তো এই সমস্যার সমাধান আশা করি আমার কাছ থেকে পাবেন। তার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি সাথী আছি তানজিনুর রহমান, আপনারা দেখছেন টেকো ভিডিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ভাঙ্গাচোরা মোবাইলটিতে আমার এই মেমোরি কার্ডটি সাপোর্ট করছে না। এই মেমোরি কার্ডটির সাইজ হচ্ছে 2GB। তো আমি এটি কিনেছিলাম প্রায় 1 মাস হয়ে গিয়েছে, তো অনেক দিন ইউজ করি না। প্লাস এই মেমোরি কার্ডটিতে হঠাৎ এই সমস্যা দেখা দেয় যে মেমোরি কার্ডটি কোনো কিছুতেই সাপোর্ট করে না, এমনকি আমার কম্পিউটারে মেমোরি কার্ডটি সাপোর্ট করে না। তো চলুন দেখে আসি এই মেমোরি কার্ডটি কীভাবে আমরা ঠিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেমোরিটি আমার মোবাইল এবং কম্পিউটারে সাপোর্ট করছে না। তো ফরম্যাট করলেও কাজ হচ্ছে না। প্রথমে আমরা যাব ম্যানেজ। তারপর ডিস্ক ম্যানেজমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিস্ক অ্যাক্টিভ আছে। প্রথমটি আমার হার্ড ডিস্ক এবং দ্বিতীয়টি আমার মেমোরি। তো এখানে ভালো করে আপনারা মেমোরি ডিস্কটাকে দেখে নেবেন কয় নাম্বার ডিস্ক এটা। আমার মেমোরি ডিস্ক নাম্বার হচ্ছে 1 এবং এটি 1.84 GB। এটা প্রাইমারি পার্টিশনে আছে। আপনার মেমোরি ডিস্কের উপর রাইট বাটন ক্লিক করে এইভাবে অ্যাক্টিভ করে দিন। এখন আমাদের বাকি কাজ হচ্ছে কমান্ড প্রম্পটে। কমান্ড প্রম্পটে যেতে হলে স্টার্ট মেনুতে সার্চ দিন CMD, তাহলে চলে আসবে। এটিকে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে হবে। প্রথমে লিখব ডিস্ক পার্ট, সব ছোট হাতের হবে, দেন এন্টার। তারপর লিখব লিস্ট স্পেস ডিস্ক, এন্টার। এখন এখানে আপনার যে ডিস্কগুলো অন আছে সেগুলি দেখাবে। 0 ডিস্ক হচ্ছে আমার হার্ড ডিস্ক 1 টেরাবাইট, 1 ডিস্ক হচ্ছে আমার মেমোরি কার্ড। তো এখন আমাদের ডিস্ক 1 সিলেক্ট করব। একটু সতর্ক থাকবেন, ভুল করে আপনার হার্ড ডিস্ক সিলেক্ট করে দিলে সব ডিলিট হয়ে যাবে। এখন লিখব সিলেক্ট ডিস্ক 1, দেন এন্টার। Disk 1 is now the selected disk. ডিস্ক সিলেক্ট হয়ে গেল। এখন যাই করবেন এই ডিস্কের পরিবর্তন হবে। ডিস্ক 0-র কোনো পরিবর্তন হবে না, যেহেতু আপনাদের ডিস্ক 1 সিলেক্টেড হয়ে গেছে। এখন ফরম্যাটের জন্য লিখব ক্লিন, দেন এন্টার করব। আর একটু অপেক্ষা করবেন, রেজাল্ট আসার পর টাইপ করবেন। তো ক্লিন হয়ে গেল। এখন আমরা পার্টিশন করব। ক্রিয়েট প্রাইমারি পার্টিশন, এটা লিখে এন্টার। আমরা এই ডিস্কটি অলরেডি প্রাইমারি পার্টিশন আছে, তাই এরর দেখাচ্ছে, কিন্তু আপনাদের ঠিক এভাবে কমান্ড দিয়ে যাবেন, কারণ যাদের পার্টিশন নাই তাদের পার্টিশন তৈরি হয়ে যাবে। এখন এই পার্টিশন সিলেক্ট করব। পার্টিশন সিলেক্ট করার জন্য লিখব সিলেক্ট পার্টিশন 1, দেন এন্টার করব। আপনারা খেয়াল করবেন যেন রেজাল্ট আমার মতো হয়। এখন অ্যাক্টিভের জন্য লিখব অ্যাক্টিভ, দেন এন্টার ক্লিক করব। এখন হচ্ছে আমাদের আসল ফরম্যাটের কাজ। আসল ফরম্যাটের জন্য আমরা যেটি লিখব সেটি হচ্ছে ফরম্যাট স্পেস FS = FAT32 স্পেস কুইক, এন্টার। ওয়েট করুন, 100% হবে।
ফরম্যাট হয়ে গেল। এখন লিখবো অ্যাসাইন, দেন আমরা এন্টার দিব। তারপর দুইবার এক্সিট দিয়ে আমরা বের হয়ে যাব। তো প্রায় আমাদের কাজ শেষ। তো চলুন আমরা দেখে আসি আমাদের মেমোরি কিটি ঠিক হলো কি না। ছাড়া হয়ে গেল। এখন এই মেমোরি যে কোনো মোবাইলে সাপোর্ট করবে। চলুন দেখে আসি আমার ভাঙাচোরা মোবাইলে, যা কিনা আমরা দেখিয়েছিলাম আপনাকে যে সাপোর্ট করছিল না। তো চলুন আমরা দেখে আসি আমার সেই মোবাইল এটিকে সাপোর্ট করে কি না। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমাদের মেমোরি ঠিক। এতে করে আপনার মেমোরি স্টোরেজ কমবে না, যেমন আছে সেরকমই থাকবে এবং খুব সহজে আপনারা ঘরে বসে আপনার মেমোরি কার্ডটি ঠিক করে নিতে পারেন। আমি কমান্ডগুলোকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে নিচে গিয়ে দেখে নেবেন। আর কমান্ড যদি একটু ভুল হয় তাহলে আপনাদের এই কাজটি আপনারা ব্যর্থ হবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা যদি ব্যর্থ হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনাদের সমস্যাটি জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বদা হেল্প করব ইনশাল্লাহ। এরকম আরও টিউটোরিয়াল দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। আর হ্যাঁ, আরও থাকবে বিভিন্ন গ্যাজেট রিভিউ ও টেকনোলজি সম্পর্কিত সব কিছু। আজকের মতো বিদায় নিচ্ছি, নিয়ে আসবো নতুন কিছু, অপেক্ষায় থাকবেন। শাটিং ডাউন।